আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। সেটা বিষয় হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে। যারা এতদিন বড়, বড় কনটেন্ট ক্রিয়েটররা বলছিল যে এভাবে কাজ করলে পাবেন না, ওভাবে কাজ করলে পাবেন না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা এখন নিজেই ধরেন যে মানে কথা বলতে চায় না। যে বলে যে Facebook কি করতেছে আমরা তো জানি না। আমরা কিভাবে বলবো? ঠিক আছে? অথচ তারা এতদিন বলে আইছে যে এভাবে কাজ করেন, আপনারা পেয়ে যাবেন। ওভাবে কাজ করেন, আপনারা পেয়ে যাবেন। এভাবে কাজ করলে পাবেন না, ওভাবে কাজ করলে পাবেন না। আরে ভাই, আপনি তো নিজেই পান নাই। তাহলে আরেকজনকে কিভাবে আপনি পাইয়া দিবেন? ঠিক আছে? Facebook তো আপনার মামা খালু না যে আপনি সুপারিশ করলেন, আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো যারা বিভিন্ন ধরনের লাইভে যান, তাদের ধরেন যে গুরুত্বপূর্ণ কিছু কথা শোনেন, সে অনুযায়ী কাজ করেন। তো এক কথা আমি বলতে চাচ্ছি যে তাদের কথা শোনেন, সমস্যা নাই। ঠিক আছে? ফেসবুকের যে মেইন যে গাইডলাইন, তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, সেই অনুযায়ী আপনারা কাজ করেন, অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে ফেসবুকে ধৈর্য ধরে কাজ করতে হবে। কাজ না করলে আপনি পাবেন কেমনে? আপনাকে সময় মতো পোস্ট করতে হবে। সবার কমেন্টে রিপ্লাই দিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি কাজ করবেন না, কারো ফ্যামিলিতে যোগ হবেন না। অথচ আপনি ফেসবুকের কাছে আবদার করতেছেন যে, "আমি পাই না কেন? আমি পাই না কেন?" আরে ভাই, সবাই পাবেন। একটু ধৈর্য ধরেন, কাজ করেন, সবাই পাবেন ইনশাআল্লাহ। কাউকে খালি হাতে ফেসবুক ফেরত দিব না। এটা হচ্ছে ফেসবুকের মূল কথা। ফেসবুক বলে দিয়েছে যে ২০২৫ সালে সবাই কনটেন্ট মনিটরিং সেটআপ পাবে। কিন্তু ওনাদের যে ফেসবুক যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, যে ওদের গাইডলাইন যেগুলো আছে এগুলো তো মানে চলতে হবে। আপনি সেগুলো মানে চলেন, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। অনেকজনে বলে যে আমি কি কনটেন্ট তৈরি করব? আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করেন। কিন্তু যে কনটেন্ট তৈরি করবেন সেই ক্যাটেগরি আপনি সিলেক্ট করবেন। সেই সিলেক্ট অনুযায়ী আপনি কনটেন্ট তৈরি করবেন। তাহলে অবশ্যই তাড়াতাড়ি সাফল্য পাবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্ল্যাটফর্মে কেউ কারো সাথে হিংসে বিভেদ করবেন না। কারণ হিংসে করলে কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। আপনি যার সাথে হিংসে করবেন সে যদি আপনার পোস্টে লাইক কমেন্ট না করে তাহলে আপনি কেমনে এগোতে পারবেন সামনের দিকে এগিয়ে যেতে? সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কেউ কারো সাথে হিংসে করবেন না। সবাই মিলেমিশে এই প্ল্যাটফর্মে কাজ করব। সবাই একসাথে সাফল্য অর্জন করব। এটাই হচ্ছে আমার কথা। আজকে আর বেশি কথা বলবো না। সবার জন্য শুভকামনা রইলো। সবার জন্য ভালোবাসা ও দোয়া রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।